আনন্দের সঙ্গে দেখুন আপনারা সন্ধ্যার পরে আজকে এখানে এসেছেন। আজকে একটি মুক্ত পরিবেশে আমরা এখানে আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই সমগ্র পলাশকে আবার এ ধরনের একটি সম্পূর্ণ পবিত্র ফুলের মতো উপজেলায় আমরা আগামীতে পরিণত করব। এবং সেটি করতে হলে এখন আমাদের কি করতে হবে? আমাদের দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, যেখানে কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং যেখানে মানুষের উন্নয়নের ছোঁয়া থাকবে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অপশাসন থাকবে না, যেখানে অন্যায় থাকবে না। কাজে আমরা প্রত্যাশা করছি যে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের আগেই আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যেতে পারবো এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে যার যার ভোট নিজের খুশি মতো নিজের ইচ্ছা মতো আপনারা দেবেন, যে ভোট আপনারা বিগত 15 বছর দিতে পারেন নাই। এবং আপনাদের যে নিজের ইচ্ছামতো দেওয়া ভোটে আপনারা যাকে পছন্দ করেন তাকে আপনারা বিজয়ী করে জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধি হিসাবে প্রেরণ করবেন। কাজে আজকে আপনাদের কাছে আমরা সেই বার্তা নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আগামীতে যদি আপনারা আমাদের ভোট দিয়ে এই এলাকার সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনের সুযোগ করে দেন, তাহলে আমরা অতীতে যেভাবে আমরা 1991 থেকে 2006 সাল পর্যন্ত আপনাদের উন্নয়নে আমরা কাজ করেছি, ঠিক একইভাবে পুনরায় আমরা আপনাদের এলাকার উন্নয়নে কাজ করে যাব। আপনাদের মনে আছে 1991 সালের আগে এই সমস্ত এলাকা একটি অন্ধকার, গভীর অন্ধকার। এখানে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না, উন্নয়ন ছিল না, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নামে মাত্র ছিল। আমরা সেগুলা প্রত্যেকটি বিগত 16 বছর 2006 সাল 1991 থেকে 2006 সাল আমরা একটা করে এই পলাশের প্রতিটি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করেছি, রাস্তাঘাট তৈরি করেছি, বিদ্যুৎ সরবরাহ করেছি। আজকে বিদ্যুতের আলো দেখতে পাচ্ছেন। 1991 সালের আগে কি এখানে বিদ্যুৎ ছিল? এই বিদ্যুৎ আমরা এনে দিয়েছি এবং আমরা সারা পলাশে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যদি রাস্তাঘাট করতে পারি এবং বিদ্যুৎ সংযোগ দিতে পারি তাহলে পলাশের মানুষের উন্নয়ন কোনোদিন বাধাগ্রস্ত হবে না। অথচ পরবর্তীতে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার 16টি বছর এই এলাকার মানুষের উপরে লুটপাট করে, দুর্নীতি করে তারা সমস্ত অর্থ লোপাট করে দিয়েছে। আমরা জানি পরবর্তী 15 বছর তারা এই দেশে যে উন্নয়নের জন্য যে শত শত কোটি টাকা এসেছিল